শুধু সম্পত্তি ক্রয় বিক্রয় না, যে কোনো জিনিস ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতার সতর্কতা দৃষ্টিতে থাকতে হবে। কেন অনেক ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি হলে তার পরবর্তীতে বিপদ হতে পারে, ঝামেলা হতে পারে। অনেক ক্ষেত্রে জমির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বিক্রেতা তার জমি 1 কোটি টাকা নির্ধারণ করলো, তো 1 কোটি টাকা নির্ধারণ করলো। এখন বিক্রেতা বললো কি তাহলে আমরা একটু বায়না করি। কেন বায়না করাটা একটা নিরাপদ, বায়না করলে হয় কি বিক্রেতা ক্রেতা কেউই লাইনচ্যুত হয় না, মানে সমস্যা সৃষ্টি করে না, পারেও না, রাষ্ট্রীয়ভাবে হেল্প পায় উভয় পক্ষ। তো বায়না করার ক্ষেত্রে আবার একটা সমস্যা আছে। আপনার এই জমি যদি আপনি 1 কোটি টাকা বায়না দেখান যে আমার এই মোট মূল্য 1 কোটি টাকা, আজকে 25 লাখ টাকা দিলাম, 6 মাস পরে রেজিস্ট্রি করে নেবো, এইভাবে বায়না দলিল রেজিস্ট্রি করে অনেকে। কিন্তু সেক্ষেত্রে হয় কি ওই রেজিস্ট্রির সময় এই 1 কোটি টাকা মূল্য দেখাইতে হয়। তো 1 কোটি টাকা মূল্য দেখাইলে 1 কোটি টাকার রাজস্ব দিতে হয়, ওরকম স্ট্যাম্প, উৎস কর, রেজিস্ট্রেশন ফি, স্থানীয় কর, মূসক, তারপরে আপনার আরও যা যা আছে দিতে হয়। তো এক্ষেত্রে অনেকে একটু চালাকি করে। ক্রেতা বলে যে ভাই এই আমরা যদি এই বায়নায় 1 কোটি দেখাই তো রেজিস্ট্রির সময় তো আমার অনেক কাটবে, তার চাইতে আমরা বায়নায় দেখাই 50 লাখ টাকা জমি, আমি 25 লাখ টাকা আপনার বায়না দিচ্ছি, বাকি 25 লাখ টাকা দিয়ে আমরা 6 মাস দিয়ে করবো, এতে কোনো সমস্যা নাই, বায়না তো ভাই। এরকম মিষ্টি কথা বলে আপনার মানে ক্রেতা আপনাকে ধোকা দেবে। তো আপনি যদি এইরকম ফান্দে পড়েন তাহলে হবে কি ওই দলিল বায়না রেজিস্ট্রি আপনার তো 1 কোটি টাকা মূল্য, 25 লাখ টাকা আপনারে দিছে, আর 75 লাখ টাকা দিয়ে 6 মাস পর রেজিস্ট্রি করে নেবে মূল কবলা, এটাই তো মানে কথা ছিল। সেক্ষেত্রে সে চালাকি করে আপনার একটু বুঝালো ভুল যে বায়না তো ভাই কিছু না, এটা বেশি লেখলে তো সমস্যা হবে। অনেক ক্ষেত্রে এরকম করে, ক্রেতা চালাকি করে, বিক্রেতারে 50 লাখ টাকা বলে আর 25 লাখ টাকা নিছেন, আর 25 লাখ টাকা আপনি রেজিস্ট্রিতে পাবেন, এরকম দলিলে উল্লেখ থাকে। উনি সাইন করে সাদামাটা মন, সাদামাটা থাকলে আপনি বিপদে পড়বেন। আপনার কখনো আবেগী হওয়া যাবে না, বিবেক বোধ দিয়ে কাজ করতে হবে। সম্পত্তি বিক্রয় করতে গেলে আপনার শিয়ালের মতো শেয়ানা হইতে হবে, হরিণের মতো সতর্ক থাকতে হবে, আবেগী হওয়া যাবে না। তো এক্ষেত্রে ওই ক্রেতার ওই পরামর্শের মধ্যে উনি আবেগে হ্যাঁ ঠিক আছে করেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওটা যে নিজ হাতে উনি ওনার কবর রচনা করলো এটা উনি বোঝে না বিক্রেতা। এরপর এই জমি রেজিস্ট্রি হয়ে যাবে, আপনার ক্রেতা চুপচাপ থাকবে। আমার দেখা মতে দেখছি ক্রেতা চুপচাপ থাকে, আর রেজিস্ট্রি করে না, তাল বাহানা করে, সময় কিল করে। 6 মাস যেই পার হয়ে যায় তখন উনি ক্রেতা আদালতে দরখাস্ত করে যে আমার সাথে এই লোকের এইটুক জমি 50 লক্ষ টাকায় ডিল হয়েছে, 6 মাস মেয়াদের বায়না, 25 লাখ টাকা আমি দিয়েছি তাকে, এই দেখেন রেজিস্ট্রি বায়না, আমার সেই জমি আর রেজিস্ট্রি করে দিচ্ছে না, আমার সাথে তাল বাহানা করতেছে, মানে একেবারে সম্পূর্ণ চোখ উল্টো হয়ে দিল আপনার পরে। এখন আদালত করবে যে আপনারে সমন জারি করবে, আপনারে কবে যে ডাকবে যে তুমি এনারে কেন দলিল রেজিস্ট্রি করে দাও না, আপনি তো আশ্চর্য হয়ে যাবেন শুনে যে কি কয়। তখন আপনি যদি গলায় সাপ পেঁচায়ও কিরে কাটে কন যে আমার ভাই এই কথা ছিল না, আমার সাথে এই ছিল এই ছিল এই ছিল, কেউ বিশ্বাস করবে না, পৃথিবীতে কেউ আপনার পক্ষে থাকবে না, ওই আপনার 50 লাখ টাকায় লিখে দিতে হবে। তো এই ধরনের চিটারি কথা, চটুকদারি কথা, শেয়ানা কথা কখনো শুনবেন না। আপনার সাথে এই ডিল হয়েছে 1 কোটি, তুমি গোল্লায় যাও, আমার দেখা দরকার নাই। তোমার এত ওই লোকটার কওয়া উচিত ছিল যে ক্রেতারে যে আর মিয়া তোর 1 লাখ কোটি টাকা লেখলে এত খরচ হবে, তাতে আমার কি, তুই জমি নিস না, নতুবা বলা উচিত ছিল তাহলে তুই বায়না করিস না, এমনি হাত বায়না কর। কিন্তু এই লোক গত হয়ে গেছে, অমনি তারে ভালো বাস ঢুকাই দিছে। তো আপনারা আজকে থেকে কোনো সম্পত্তির যখন বায়না হবে তখন সঠিক মূল্য লিখবেন, ওইখানে ওই রকম আবেগে গদগদ হয়ে কম মূল্য দেখাবেন তারে হেল্প করার জন্য, তারে বাঁচার জন্য। আসলে তো আপনি হেল্প করেন না, আপনি রাষ্ট্রীয়ভাবে তো আপনি একজন খারাপ লোক। আপনি কেন সরকারের রাজস্ব থেকে আপনি ইয়ে করে দিচ্ছেন, বঞ্চিত করছেন সরকারের। অতএব আপনার কথা কেউ শুনবে না। অতএব মূল কথা হলো আপনার সম্পত্তি যে দামে বিক্রি করবেন সেই দামে আপনি বায়না করবেন, নতুবা কট খাবেন।